চোখ রাখছি পরবর্তী খবরে। ইচ্ছে মতো বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি করা যাবে না, কড়া হুঁশিয়ারি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অভিযোগ প্রমাণিত হলে বাতিল হতে পারে স্কুলের লাইসেন্স। অনেকদিন ধরেই অভিযোগ যে ইচ্ছে মতো ভাবে কিন্তু তাদের ফি বৃদ্ধি করা হচ্ছে, ফি বৃদ্ধি করে নিচ্ছে বিভিন্ন বেসরকারি স্কুলগুলো। বিভিন্ন ফান্ডের নামে বিভিন্ন ফিজ আদায় করছে ছাত্রছাত্রীদের, গার্জিয়ান থেকে, প্যারেন্টসদের থেকে, অভিভাবকদের থেকে। এবার কড়া হুঁশিয়ারি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, বললেন বেসরকারি স্কুলে ইচ্ছে মতো ফি বৃদ্ধি করা যাবে না। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই স্কুলের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে এই মুহূর্তে আমার সাথে টেলিফোনে। বিপ্লব, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি দীপেন। বিপ্লব, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, বেশ কিছুদিন ধরেই সারা দেশেই কিন্তু, শুধু দিল্লি নয়, সারা দেশেই কিন্তু যে বেসরকারি স্কুলগুলোতে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের ফি বৃদ্ধির জন্য একাধিক কায়দা কিন্তু অবলম্বন করা হয়েছিল। এবং সেই কায়দা নিয়ে এবছর যখন আমরা দেখলাম নতুন বছরের শুরুতে দিল্লিতে প্রথমে এই অভিযোগ, এবং দিল্লিতে এই অভিযোগ তুলেছিল যে পূর্বতন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি অভিযোগ করেছিলেন যে বেসরকারি স্কুলগুলিতে লাগামহীন ভাবে কিন্তু একের পর এক কিন্তু ফি বৃদ্ধি করানো হচ্ছে। এবং এই অভিযোগ যখন খতিয়ে দেখতে শুরু করেন এবং দিল্লির নবনিযুক্ত যিনি প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, তিনি কিন্তু সেই বিষয়টা খোঁজ খবর নেন। এবং সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর তিনি কিন্তু কড়া ভাষায় কিন্তু সেক্ষেত্রে বার্তা দিলেন, এবং সেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন যে দিল্লি সহ কোথাও যখন বেসরকারি স্কুলগুলিতে যখন ফি বৃদ্ধি করা হচ্ছে, সেটা কোনোভাবে কিন্তু কাম্য নয়। অবাঞ্ছিত ভাবে যে এই ফি বৃদ্ধি করা হচ্ছে, তার কারণে কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু অভিভাবক মহলে একটা চাপ তৈরি হচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে যে এক্সট্রা কারিকুলামের জন্য টাকা নেওয়া হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে যে নোট বই নেওয়ার জন্য, কেনার জন্য, কোনো সময় বিভিন্ন স্টাডি মেটেরিয়াল কেনার জন্য, বা নানা অজুহাতে কিন্তু ওই সমস্ত ফি বৃদ্ধি করা হচ্ছে। এবং সে বিষয়টা খতিয়ে দেখি কিন্তু মুখ্যমন্ত্রী সে বিষয়টা অবগত হন এবং অভিভাবকদের সাথে তিনি সরাসরি আলাপচারিতা করেন। এবং সেখানে কিন্তু অভিভাবকরা কিন্তু সেখানে জানিয়েছেন যে বেশ কিছু স্কুলে কিছু বেআইনি ভাবে তাদের স্কুল ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তারপরেই কিন্তু এই রেখা গুপ্তা কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন, এবং তিনি সরাসরি জানিয়ে দিলেন, তার এক্স হ্যান্ডেলেও তিনি জানিয়েছেন যে কোনোভাবেই কোনো স্কুলে বেআইনি ভাবে বিপথে কিন্তু কোনো টাকা রোজগার করা যাবে না। এবং সেটা সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু ওই স্কুলের কিন্তু লাইসেন্স বাতিল করা হবে। এর ক্ষেত্রে যারা যুক্ত থাকবে তাদেরকেও কিন্তু কড়া শাস্তি দেওয়া হবে। কি কারণে নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আগে পরিষ্কার চিত্র তাদেরকে তুলে দিতে হবে। এবং সেই জিনিসটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে, এবং তারপরে তিনি সেই বিষয়টার উপর নজর দিয়েছেন। এবং তাতে আশা করা যায় আগামী দিনে এই যে মুখ্যমন্ত্রী যেভাবে কড়া হুঁশিয়ারি দিলেন, শুধু দিল্লি নয়, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলগুলো রয়েছে, যে সমস্ত স্কুলগুলিতে যেভাবে ফি বৃদ্ধি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেক মুখ্যমন্ত্রী, প্রত্যেক রাজ্যের সরকার প্রশাসন সে বিষয়ে অবগত হবেন। এবং ছাত্রছাত্রীদের উপর যেভাবে একটা অভিভাবক মহলে চাপ তৈরি করে দিয়ে তাদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রলোভন দেখানো হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু বন্ধ হবে। অর্থাৎ প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি সেই বিষয়ে দিল্লির রেখা গুপ্তার মতো অবগত হন, তাহলে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আরো বেশি সচেতন হবে মানুষ, এবং বেসরকারি এই স্কুলগুলিতে যে ফি বৃদ্ধি সেটাও কিন্তু কমানো সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব, অবশ্যই আপডেট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র কি বলছিলেন। অভিযোগ প্রমাণিত হলে বাতিল হতে পারে স্কুলের লাইসেন্স। কোন স্কুল? বেসরকারি স্কুল। কেন? যদি অতিরিক্ত ফি বৃদ্ধি করে, প্রয়োজন ছাড়া ফি বৃদ্ধি করা হয়, বেসরকারি স্কুল যদি ইচ্ছে মতো ফি বৃদ্ধি করে, তাহলে তার লাইসেন্স, অভিযোগ যদি প্রমাণিত হয়, তার লাইসেন্স বাতিল হতে পারে। এমনই কড়া হুঁশিয়ারি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এবার দেখার যে দিল্লির মুখ্যমন্ত্রীর পর এবার অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কি পদক্ষেপ নেন, কারণ গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বেসরকারি স্কুলের ফি নিয়ে নানান অভিযোগই মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমে উঠে আসে। নেব একটা ছোট্ট বিরতি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।